একদিন এই পৃথিবী থাকবে না, এই পাহাড়গুলো উড়ে যাবে, এই সমুদ্র জ্বলে উঠবে, আকাশ ভেঙে পড়বে। এটা কোনো সায়েন্স ফিকশন মুভির গল্প নয়, এটা কোরআনের কথা এবং আশ্চর্যজনকভাবে বিজ্ঞানেরও কথা। আজ আমরা জানব পৃথিবী ধ্বংস হলে ঠিক কি ঘটবে, কোরআন কি বলেছে, আর বিজ্ঞান কোথায় একমত। আমরা প্রতিদিন সকালে উঠি, সূর্য ওঠে, পাখি ডাকে, পৃথিবী ঘোরে। মনে হয় এই চক্র বুঝি চিরকাল চলবে, কিন্তু বিজ্ঞান বলছে না, আমাদের সৌরজগতের আয়ু আছে। সূর্যের জ্বালানি একদিন শেষ হবে, পৃথিবীর কোর একদিন ঠান্ডা হয়ে যাবে। আর 1400 বছর আগে, যখন বিজ্ঞান এতটুকুও জানত না, আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে বলে দিয়েছিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থ প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ নিতে হবে। সূরা আল ইমরান 185। এই আয়াত শুধু মানুষের জন্য নয়, এই পৃথিবীর জন্য, এই মহাবিশ্বের প্রতিটি সৃষ্টির জন্যই। কুরআনে কিয়ামতের দিনকে বিভিন্ন নামে ডাকা হয়েছে। ইয়াউমুল কিয়ামা, মহা উত্থানের দিন; ইয়াউমুজ জিলজাল, মহা কম্পনের দিন; ইয়াউমুত তাগাবুন, মহা ক্ষতির দিন। প্রতিটি নাম যেন একটি করে সতর্কবার্তা। প্রথম ঘটনা, মহাকম্পন। সূরা জিলজালে আল্লাহ বলেছেন, যখন পৃথিবী তার মহাকম্পনে কেঁপে উঠবে এবং পৃথিবী তার বোঝা বের করে দেবে। বিজ্ঞান বলছে, পৃথিবীর ভেতরে রয়েছে তরল লাভার বিশাল সমুদ্র। টেকটনিক প্লেটের চাপ বাড়লে সুপার ভলকানো বিস্ফোরণ ঘটতে পারে, যা পুরো পৃথিবীকে কাঁপিয়ে দেবে। এটা শুধু কল্পনা নয়, ইয়েলোস্টোন সুপার ভলকানো নিয়ে বিজ্ঞানীরা এখনও সতর্ক। দ্বিতীয় ঘটনা, পাহাড়ের পরিণতি। সূরা তাকবীরে আল্লাহ বলছেন, যখন পাহাড়গুলো উড়িয়ে দেওয়া হবে। সূরা নাবায় বলেছেন, পাহাড়গুলো ধুনা তুলার মতো হয়ে যাবে। ভাবুন একবার, এভারেস্ট, আল্পস, হিমালয় সব ধুলায় পরিণত হবে। বিজ্ঞান বলছে, সুপারনোভা বা বড় গ্রহাণুর আঘাতে পৃথিবীর ভূপৃষ্ঠ সম্পূর্ণরূপে পুনর্গঠিত হতে পারে। তৃতীয় ঘটনা, সমুদ্রের পরিণতি। সূরা তাকবীরে আরও বলা হয়েছে, যখন সমুদ্রকে জ্বালিয়ে দেওয়া হবে। সমুদ্র জ্বলবে, পানি কি পড়ে? সাধারণ অবস্থায় না, কিন্তু সূর্য যখন রেড জায়ান্ট হবে, তখন তাপমাত্রা এতটাই বাড়বে যে সমুদ্রের পানি বাষ্প হয়ে উবে যাবে, হাইড্রোজেন পরমাণু বিভক্ত হবে। এটাই হবে সেই জ্বলে ওঠা। চতুর্থ ঘটনা, আকাশের পরিবর্তন। সূরা ইনফিতারে বলা হয়েছে, যখন আকাশ বিদীর্ণ হয়ে যাবে। বিজ্ঞানের ভাষায়, পৃথিবীর চৌম্বকক্ষেত্র দুর্বল হলে সৌরবায়ু সরাসরি বায়ুমণ্ডলে আঘাত করবে, ওজোন স্তর ভেঙে পড়বে, মানুষের চোখে মনে হবে আকাশ ফেটে যাচ্ছে। এবার আসুন সবচেয়ে চমকপ্রদ বিষয়ে, সূরা তাকফিরের একদম প্রথম আয়াত, ইজা শামসু কুউইরাত, অর্থ যখন সূর্যকে গুটিয়ে নেওয়া হবে। গুটিয়ে নেওয়া, এই শব্দটা ভাবুন। আরবিতে কুউইরা মানে কোনো কিছুকে পেঁচিয়ে বা গুটিয়ে নিষ্ক্রিয় করা। এখন বিজ্ঞান কি বলছে? বিজ্ঞানীরা বলছেন, প্রায় 5 বিলিয়ন বছর পরে সূর্যের হাইড্রোজেন জ্বালানি শেষ হবে। এরপর সূর্য প্রথমে ফুলে উঠবে, রেড জায়ান্ট হবে, পৃথিবী সহ অভ্যন্তরীণ গ্রহগুলো গ্রাস করবে, তারপর ধীরে ধীরে সংকুচিত হবে, পরিণত হবে হোয়াইট ডোয়ার্ফে। অর্থাৎ সূর্য সত্যি একদিন গুটিয়ে যাবে। 1400 বছর আগে এই তথ্য কে দিয়েছিল? কোনো টেলিস্কোপ ছিল না, কোনো মহাকাশ গবেষণা ছিল না, তবু কোরআন বলেছিল সূর্য গুটিয়ে যাবে। এটাই কোরআনের অলৌকিকতা। পৃথিবী ধ্বংসের পরেও মহাবিশ্ব থাকবে কিছুকাল, কিন্তু সেটাও একদিন শেষ হবে। বিজ্ঞানীরা মহাবিশ্বের সম্ভাব্য শেষ পরিণতির কথা বলেন, বিগ ক্রাঞ্চ। মহাবিশ্ব আবার সংকুচিত হয়ে একটি বিন্দুতে মিলিত হবে, অথবা হিট ডেথ, সব শক্তি নিঃশেষ হয়ে ঠান্ডা অন্ধকারে মিলিয়ে যাবে। কোরআন কি বলে? সূরা আল আম্বিয়ায় আল্লাহ বলেছেন, যেদিন আমি আকাশকে গুটিয়ে নেব, যেভাবে লেখার কাগজ গুটানো হয়। এবং সূরা ইব্রাহিমে বলেছেন, যেদিন এই পৃথিবী অন্য পৃথিবীতে পরিণত হবে এবং আকাশসমূহ
এবং সবাই দাঁড়াবে এক আল্লাহর সামনে। মহাবিশ্ব গুটিয়ে নেওয়া বিজ্ঞানের বিগ ক্রাঞ্চ থিওরির সাথে এই আয়াতের মিল কি শুধুই কাকতালীয়? এতক্ষণ আমরা মহাজাগতিক ঘটনার কথা বললাম, কিন্তু একটু ভাবুন, এই বিশাল মহাবিশ্বে আপনি একজন মানুষ। পৃথিবীতে আপনার আয়ু হয়তো ৬০, ৭০ বা ৮০ বছর। এই পৃথিবীর আয়ু 4.5 বিলিয়ন বছর। মহাবিশ্বের আয়ু 13.8 বিলিয়ন বছর। তবু আপনি গুরুত্বপূর্ণ, কারণ এই সম্পূর্ণ সৃষ্টিজগৎ যখন ধ্বংস হবে, তখনও আপনার আত্মা থাকবে, তখনও আপনার প্রতিটি কাজের হিসাব থাকবে। সূরা জিলজালের শেষে আল্লাহ বলেছেন, অনুপরিমাণ ভালো কাজ করলে সেটা দেখবে, অনুপরিমাণ খারাপ কাজ করলে সেটা দেখবে। পৃথিবী ধ্বংস হবে, কিন্তু আপনার আমল ধ্বংস হবে না, আপনার নিয়ত ধ্বংস হবে না, আপনার ঈমান ধ্বংস হবে না। পৃথিবী একদিন শেষ হবে, বিজ্ঞান সেটা জানে, কোরআন সেটা আরও আগে থেকেই বলে আসছে। কিন্তু এই শেষটা আসলে একটা নতুন শুরু, একটি চিরন্তন জীবনের শুরু। তাই প্রশ্ন হলো, আপনি কি সেই শুরুর জন্য প্রস্তুত? ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, কারণ এই বার্তাটি পৌঁছে দেওয়া হয়তো আপনার একটি সাদাকায়ে জারিয়া হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।